নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি খুব সহজেই আলুর চিপস বানানোর রেসিপি নিয়ে। রোদে শুকানো ঝামেলা ছাড়াই আলুর চিপস বানিয়ে নিতে পারবেন বাড়িতেই খুব সহজে। তাহলে আলুগুলোকে এবার ছাড়িয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইয়ের কাছে। আলুগুলোর সমস্ত খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। একটি পাত্র নিয়েছি। আলুটাকে কাটার জন্য এমন একটি কাটার ব্যবহার করব। যে কোনো কুড়ুনিতেই এরকম একটি কাটার থাকে। দেখুন, আলুগুলোকে এইভাবে কেটে নেব। দেখুন, আলুগুলোকে একই সমান করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে দেব। বারবার করে জল দিয়ে ধুয়ে নেব 3 থেকে 4 বার, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বার হচ্ছে। দেখুন এবার কতটা পরিষ্কার জল বার হয়েছে। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু জল গরম করে নেব। জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু গরম করে নেব। জলটাকে ফোটাতে হবে না, একটু গরম করে ধুয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন জলটা ঘোলাটে হতে শুরু করেছে আর একটু গ্যাঁজা গ্যাঁজা হয়ে যাচ্ছে। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। জল থেকে ছেঁকে তুলে নেব। সাজির মধ্যে দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সুতির কাপড়ের উপরেও এইভাবে বিছিয়ে দিতে পারেন। আর একটি ছোট সুতির কাপড় দিয়ে এইভাবে জলটাকে শুকিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবেই জলটা শুকিয়ে এসছে। কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। অল্প কয়েক কটি আলুর কুচি দিয়ে দেখে নেব ঠিক গরম হয়েছে কিনা তেলটা। তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে আলুগুলো দিলেই লাল হয়ে যাবে। দেখুন আলুগুলো আস্তে আস্তে ভেসে উঠছে, লাল হয়ে যাচ্ছে না, তার মানে তেলটা ঠিক গরম হয়েছে। এবার আরও কিছু আলু দিয়ে দিলাম। এইভাবে একটু ঘন ঘন নাড়তে হবে। শেষের দিকে বুঝবেন আলুগুলো একটু শক্ত হয়ে এসেছে, তখন তুলে নেবেন। দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর শক্ত শক্ত মোচমোচেও হয়েছে। বাড়িতে সবার এমন সাদা পেপার থাকে, তো সেই পেপারের মধ্যেই আমি এই তেলে ভাজা আলুর চিপসগুলোকে দিয়ে দিলাম। বাকি যে তেলটুকু আছে তা এই সাদা পেপারে টেনে নেবে। আবারও একইভাবে আলুর চিপসগুলোকে ভেজে নেব। এই চিপসগুলো এই সময় তুলে নিলেই ভালো। আর যদি আরও একটু ভাজেন তাহলে এমন কালার হয়ে যাবে লাল লাল বেশি, আর স্বাদটাও একটু কম আসবে। তখন আপনারা এর মধ্যে টমেটোর গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তাহলে এটি একটি আলাদা স্বাদের চিপস হয়ে যাবে। তো আমরা চিপসগুলোকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, বাড়িতে বানানো সুন্দর স্বাদের মুচমুচে আলুর চিপস। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এই অবস্থাতেই কিন্তু খেতে খুবই স্বাদের। তাও একটু ম্যাগি মশলা ছড়িয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্যে তো বাড়িতে বানানো এই আলুর চিপস নিয়ে কোনো কথাই হবে না, সাথে বড়দেরও খুবই ভালো লাগবে। ম্যাগি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা আলুর চিপসগুলো? অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকেই।